সামনে দুজন লোক দেখা যাচ্ছে, ওরাও হাঁটতে বেরিয়েছে। কেউই কাউকে চিনি না। এখানে লোকজন, আসলে আমি যে এলাকাটাতে থাকি এখানে জনবসতি খুবই কম, অর্থাৎ যেটা বুঝলাম এই কদিনে প্রত্যেকটা পরিবারেই এক দুজন মানুষ থাকে আর কি। বাড়িঘর আছে, সুন্দর সুন্দর বাড়িঘর করে রাখছে, থাকার লোকজন নাই। অর্থাৎ ম্যাক্সিমামই হলো দেশের বাইরে থাকে। সুন্দর সুন্দর বাড়িঘর আছে, হয়তো বছরে একবার, 5 বছর 7 বছরে একবার আসে, 2-4-5 দিন থেকে চলে যায়। এই হচ্ছে আমার লোকালিটি। আর আরটিসি কোম্পানির একটা গিজার লাগাইছিলাম লোকাল মার্কেট থেকে, ঢাকা থেকে আনা হয়নি। এটা একটা বোকামি ছিল, কিন্তু গিজারটার ভিতর থেকে মরিচা পানি বাইরে হয়, এতে একটু কষ্ট হচ্ছে। গ্যারান্টি ওয়ারেন্টি দিল তারা, বেচার সময় যত চাপাবাজি করা দরকার সবই করলো, ওই শামসুরনগর বাজার থেকে আর কি। তো গিজারের পারফরমেন্স একটু ভালো না। তো এখন তারা রিটার্ন নিবে হয়তো, দেখা যাক কি করে। এই সিএনজিগুলো আসে কোলাউড়া থেকে, অর্থাৎ আমার পিছনে যে রাস্তাটা সেটা হলো কোলাউড়া, সিলেট যাওয়া যায় এখান দিয়ে। আর এই সামনে আমার পাশে হলো এগুলা নার্সারি। দেখেন আরেকটা বাড়ি, কত সুন্দর বাড়ি। ওদের কেউ থাকে না, হয়তো 1-2 জন মানুষ থাকবে সর্বোচ্চ। হচ্ছে এখানকার লিভিং স্টাইল। আর পাহাড়ি অঞ্চলের দিকে গেলে দেখা যাবে চা বাগান, কি সুন্দর সুন্দর চা বাগান। মনে হয় যেন মানে অপরূপ সৃষ্টি আল্লাহ তাআলার দেখা যাবে আর কি, সে এক নৈসর্গিক সৌন্দর্য। একটু হলো একটু উঁচু, আমি তো একটু এই জায়গাটা হলো উঁচু জায়গা, মানে এগুলো পাহাড়ি জায়গা ছিল, যেমন এই যে পাহাড়ি জায়গা, এগুলো কেটে উঁচু করছে আর কি। আমি এখন ডাল থেকে উপরের দিকে উঠলাম। আরেকটা মজার বিষয় হচ্ছে বন্ধুরা, যদি আমার এই এয়ারপোর্টটা রানিং না, কিন্তু আরেকটা নার্সারি, বিশাল বড় নার্সারি এটা। যখন আসা যাওয়া করি তখন মানুষ জিজ্ঞেস করে, স্যার কি বিমানবন্দরের দিকে যাইবেন? সে অন্যরকম অনুভূতি, মনে হয় না আসলে আমি বিমানবন্দর থাকি। গাছগাছালিগুলো দেখেন সব কুয়াশা পড়ে আছে, হায় রে কুয়াশা। ঢাকা থাকতে এই কুয়াশা দেখার জন্য গেছিলাম কেরানীগঞ্জ। কুয়াশা না, বেসিক্যালি শীত দেখার জন্য আর কি।
আর এখন আমি আল্লাহ আমার দয়া করে কুয়াশার মধ্যেই রাখতেছেন। হলো জৈব সার। এটি হচ্ছে আরেকটা নার্সারি। কালকে বামে নার্সারি থেকে আমি তেজপাতা গাছ কিনছিলাম, বামেরটা থেকে। সব মিলিয়ে বলতে হচ্ছে সুন্দর এলাকা, এলাকার পরিবেশ পরিস্থিতি খুবই স্বাভাবিক। আর বাংলা হচ্ছে বিএফের নার্সারি স্কুল, গোল্ডেন নার্সারি স্কুল। আর একটু সামনে গেলে হবে বিএফ শাইন স্কুল পাবো। আমার রাস্তাটা একটা হাইওয়ে, একটু জায়গা ঠিকছে আপনার সিলেটের সাথে। এখান দিয়ে সিলেট যাওয়া যায়। দেখেন দর্শক, কি কুয়াশা, মানে 5 হাত দূরে কিছু দেখা যায় না, এত কুয়াশা। তো হচ্ছে বর্তমান শমশেরনগর মৌলভীবাজারের কন্ডিশন। বন্ধুরা, চেষ্টা করেছি ভোরবেলা বের হয়ে আপনাদের জন্য একটু ভিডিও সিটে বানানোর জন্যে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও চিত্রটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রিপশন পেলে আমার খুব ভালো লাগে, বেশি বেশি ভিডিও বানাইতে আমার ভালো লাগে। আমার প্রতিটা দর্শকই আমার একটা পোর্টফোলিও। তা আপনাদের প্রতি সম্মান, সশ্রদ্ধ সালাম। আমাকে ভালোবাসা দেওয়ার জন্যে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই পরিস্থিতিতে আমাদেরকে ম্যানেজ করে চলার তৌফিক দান করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।